কুসুম্বা মসজিদ নওগাঁ জেলার ইতিহাস ও ঐতিহ্যের উজ্জ্বলতম এক নিদর্শন। জেলার মান্দা থানা থেকে ৩ মাইল দক্ষিণে নওগাঁ রাজশাহী সড়কের পশ্চিম পাশে কুসুম্বা গ্রামে অবস্থিত এই মসজিদটি মুসলিম স্থাপত্যকলার এক অনুপম নিদর্শন। কুসুম্বা মসজিদটির উত্তর দক্ষিণে ৫৮ ফুট লম্বা, ৪২ ফুট চওড়া এবং চারিদিকের দেয়ালে ৬ ফুট পুরু। তার উপর বাইরের অংশ পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মসজিদের সম্মুখভাগে রয়েছে ৩টি দরজা, আকারে ২টি বড়, অন্যটি অপেক্ষাকৃত ছোট। দরজাগুলো খিলানযুক্ত মেহরাব আকৃতির। মসজিদের ৪ কোণায় রয়েছে ৪টি মিনার। ছাদের উপর রয়েছে মোট ৬টি গম্বুজ, যা ২টি সারিতে তৈরি। দ্বিতীয় সারির গম্বুজগুলো আকৃতির দিক দিয়ে ছোট। মসজিদটি ১৮৯৭ সালের ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এর ৩টি মিনার ভেঙে যায় এবং পরে তা প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংস্কার করা হয়। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত। মসজিদের ভেতরে পশ্চিমের দেয়ালে রয়েছে সুন্দর কারুকার্য। মিনারগুলো মসজিদের দেয়াল পর্যন্ত উঁচু ও আটকোণাকার। বর্তমান ৫ টাকার নোটে এই মসজিদের ছবি রয়েছে, তাই এই মসজিদের গুরুত্ব ও মহত্ব বহন করে। মসজিদের সম্মুখভাগে রয়েছে খোলা প্রাঙ্গণ, যা আগে কাঁচা ছিল কিন্তু বর্তমানে পাকা করা হয়েছে। মসজিদের প্রবেশপথের একটু দূরে বাক্স আকৃতির একখণ্ড কালো পাথর দেখা যায়। এটিকে অনেকে কবর বলে মনে করেন। এই পাথরের গায়ে তোগরা হরফে আরবিতে লেখা রয়েছে, যার অর্থ তিনি শাসক যিনি পরাক্রমশালী ও সম্মানের অধিকারী, সৈয়দ আশরাফ আল হোসেনের পুত্র আবুল মোজাফফর হোসেন শাহ। এ থেকে বোঝা যায় প্রস্তর খণ্ডটি হোসেন শাহের স্মৃতি বিজড়িত। গিয়াসউদ্দিন বাহাদুরের শাসনামলে ১৫৫৪ থেকে ১৫৬০ সালে সুলাইমান নামক এক ধর্মান্তরিত মুসলমান এই মসজিদটি নির্মাণ করেন। হিসেব করতো কাজী সাহেব দিয়া, আর নিচে ওই জনগণ বসতো, মাত্রা হক হালালি বিচার করতো। এই কাজী সাহেব বিচার করতো। এই মসজিদ দেখার যে ঐতিহাসিক পুরাকৃত মসজিদ, এই মসজিদ ৫ টাকার নোটে দেওয়া আছে। বিশ টাকাও এখানে আসে দেখার জন্য চকরে, এবং এখানে বিশেষ করে লোক হয় একটা মান্যত করে, এই মান্যতের উপলক্ষে আরও লোকজন আসে বেশি। আর প্রতিদিনের লোক হয় একটু কম বেশি আসে হয়, কিন্তু শুক্রবারে প্রায় ১০ থেকে ১৫,০০০ লোক হয় এখানে। শুক্রবারে কোনো জায়গা দেওয়া যায় না, অনেক লোকজন আর কি হয়। মসজিদটি নির্মাণ কাজ শেষ কবে হয়েছে তার সঠিক কোনো সাল বা তারিখ জানা যায়নি। বর্তমানে বিভিন্ন পর্যটকদের কথা মাথায় রেখে দিঘিতে গোসল করার ব্যবস্থা, পিকনিক স্পট, পর্যটকদের বিশ্রামের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মসজিদের সামনে রয়েছে এক বিশাল আকারের দিঘি। দিঘির দৈর্ঘ্য ১২৫০ ফুট এবং প্রস্থ প্রায় ৯০০ ফুট। দিঘিটি মসজিদের সুন্দরতা আরও বাড়িয়ে তোলে। প্রতিদিনই এই মসজিদে এবং দিঘির সুন্দরতা উপভোগ করতে বহু পর্যটকদের ভিড় হয়। একটু সামনে রয়েছে পাথর বসানো দিঘির সিঁড়ি, যা দিঘিতে গিয়ে নেমেছে। এলাকাবাসীর গোসল করা, ওযু করা এবং খাবার পানির চাহিদা অনেকাংশই পূরণ হতো এই দিঘি থেকে। এবং প্রচলিত আছে যে দিঘির পানিতে পারদ মিশ্রিত থাকায় এর পানিতে কোনো আগাছা জন্মাতে পারে না। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ছুটে আসে মান্যত পূরণ করার জন্য। সপ্তাহের শুক্রবার এবং ছুটির দিনগুলোতে
উপচে পড়া ভিড়ে মুখরিত থাকে এই কুসুম্বা মসজিদটি। সিন্নি দেবো, খাসি, মুরগ, মিষ্টি মিষ্টি, যেটা যার যেরকম নিয়ত এরকম। আপনি কখনো কি নিয়ত করেছিলেন? হ্যাঁ, অবশ্যই করবে। আমার সেই বেটি- নিয়তটা কি পূরণ হয়েছিল? হ্যাঁ, আমার ছেলে হয় একটা হয় মারা গেছে, আমার বাচ্চা কাচ্চা হয় না, বুঝলেন? তারপরে মনে হয় এই কুসুমবার মাথা করে আমার নিয়ে দিয়েছি, বিয়ে দিয়েছি, লাঠি আছে, লাঠি আছে, সব কিছু আল্লাহ খাই।